বৃহস্পতিবার ক্লাবদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে আলোচনায় বসেছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সেখানে উপস্থিত ছিলেন ফেডারেশন কর্তারাও। এই বৈঠকে ক্লাবগুলির প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয় তাদের কোনো প্রস্তাব রয়েছে কিনা আইএসএল করার বিষয়ে। এই প্রস্তাব ফেডারেশনের এজিএম এ আলোচনা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে এই বৈঠকে জানিয়ে দেওয়া হয় কিছুদিনের মধ্যেই আইএসএল শুরু হবে। তবে এই প্রতিযোগিতা আয়োজনে কোনো রকম অর্থ দেবে না কেন্দ্র, শুধুমাত্র এই সমস্যা কাটাতে সাহায্য করবে তারা। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের প্রতিনিধি হিসেবে এই বৈঠকে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি শ্রী কুনাল। ক্লাবের তরফে এদিন বলা হয়েছে আগে থেকেই তাদের বেশ কয়েক দফা প্রস্তাব ছিলই ফেডারেশনের কাছে, যেখানে উল্লেখ করা হয়েছিল ক্লাবগুলোই আইএসএল এর আয়োজনের উদ্যোগ নিতে পারে। তবে ফেডারেশনের সংবিধান না বদল করেও লিগের কিছু নিয়ম পরিবর্তন করে এই মরশুমের লিগ আয়োজন করা যেতেই পারে। যদিও গত মঙ্গলবারই ক্রীড়া সচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন ক্লাবের প্রতিনিধিরা। সেই বৈঠকে ক্লাবগুলির তরফে প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন স্পোর্টিং ক্লাব দিল্লির সিইও ধ্রুব সুদ। সেদিনও কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে এই প্রস্তাব শুনে কোনো সদুত্তর দেওয়া হয়নি ধ্রুবকে। আপাতত আইএসএল ক্লাবের এই একই প্রস্তাব আবার পেলে সেই প্রস্তাব নিয়ে ফেডারেশনের 20 ডিসেম্বরের এজিএম এ আলোচনা হবে বলে এই বৈঠকে জানিয়েছেন ফেডারেশন কর্তারা। সেই দিক থেকে দেখতে গেলে এদিনও সমাধান সূত্র পাওয়া গেল না। এদিকে আইএসএল এর পর আইডব্লিউএল এর টেন্ডার ডাকলেও সেই টেন্ডারে কোনো সংস্থায় আগ্রহ না দেখানোয় এই পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়েছে ফেডারেশন। আপাতত এদিনের বৈঠকের পর এমন পরিস্থিতিতে আইএসএল ক্লাবগুলোর কাছে একটাই প্রাপ্তি, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের আশ্বাস। হাই নিউজ নেটওয়ার্ক।